আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আবারও সাপ্তাহিক চাকরির নতুন নিয়োগগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অর্থাৎ এই সপ্তাহে যে সরকারি এবং বেসরকারি নতুন নিয়োগগুলো প্রকাশ করা হয়েছে তা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। আজ হচ্ছে 3 জুন 2022, রোজ হচ্ছে শুক্রবার। অর্থাৎ এই সপ্তাহে যে নতুন চাকরিগুলো প্রকাশ করা হয়েছে তা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে চাকরি। এখানে পদ সংখ্যা হচ্ছে 684 জন। বিশাল একটি নতুন নিয়োগ। এখানে একটি পদটি হচ্ছে গেটম্যান বা ট্রাফিক। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 হতে 20,010 টাকা। পদ সংখ্যা হচ্ছে 684 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে 2 নম্বর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। এখানে পদ সংখ্যা হচ্ছে 93 জন। তারপরে হচ্ছে সিভিল সার্জনের দপ্তর খুলনা। এখানে পদ সংখ্যা হচ্ছে 155 জন। আপনারা যে নিয়োগটিতে অ্যাপ্লাই করতে চান বা যেটি আপনার পছন্দের, আপনারা সেখানে ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন, কারণ সবগুলো একে একে বলা সম্ভব না, বলতে গেলে ভিডিওটি অনেক লং হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এখানে পদ সংখ্যা হচ্ছে 127 জন। তারপর হচ্ছে বৃহৎ করদাতা ইউনিট। এখানে পদ সংখ্যা হচ্ছে 36 জন। পেট্রো বাংলা চাকরি। এখানে পদ সংখ্যা হচ্ছে 45 জন। বাংলাদেশ শিশু একাডেমি। এখানে পদ সংখ্যা হচ্ছে 20 জন। তারপরে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এখানে পদ সংখ্যা হচ্ছে 46 জন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এখানে পদ সংখ্যা হচ্ছে 17 জন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন। এখানে পদ সংখ্যা হচ্ছে 47 জন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। এখানে পদ সংখ্যা হচ্ছে 462 জন। একটি ক্যাটাগরিতেই 462 জন নিয়োগ দিয়েছে তারা। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের হচ্ছে সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক। তারপরে হচ্ছে যমুনা ইলেকট্রনিক্সের চাকরি। এখানে পদ সংখ্যা হচ্ছে 30 জন। তারপর হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে পদ সংখ্যা হচ্ছে 35 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এখানে পদ সংখ্যা হচ্ছে 9 জন। বাংলাদেশ ডিজেল প্লান্ট। এখানে পদ সংখ্যা হচ্ছে 10 জন। তারপরে হচ্ছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে পদ সংখ্যা হচ্ছে 15 জন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এখানে পদ সংখ্যা 6 জন। বসুন্ধরা গ্রুপের চাকরি। এখানে পদ সংখ্যা 40 জন। তারপরে হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানে পদ সংখ্যা হচ্ছে 11 জন। ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিটিপি স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর। এখানে পদ সংখ্যা হচ্ছে 14 জন। তারপর হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র। এখানে অনেকগুলোই পদ সংখ্যা রয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে পদ সংখ্যা 6 জন। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি। এখানে পদ সংখ্যা হচ্ছে 2 জন। পুলিশ লাইন্স স্কুলস নারায়ণগঞ্জ। এখানে পদ সংখ্যা হচ্ছে 6 জন। জীবন বীমা কর্পোরেশন। এখানে পদ সংখ্যা হচ্ছে 2 জন। দুটা ক্যাটাগরিতে 2 জন পদ লোক নিবে। তারপর হচ্ছে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে পদ সংখ্যা হচ্ছে 79 জন। তারপরে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ। এখানে পদ সংখ্যা হচ্ছে 3 জন। আলদিন ওয়েলফেয়ার। এখানে পদ সংখ্যা হচ্ছে 100 জন। এই ছিল সরকারি এবং বেসরকারি চাকরির নতুন নিয়োগগুলো। তবে তার দ্বিতীয় পেজে বিস্তারিত অংশ দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি স্কিপ করে দ্বিতীয় পেজে দেখে নিতে পারেন। তো আশা করছি আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন। তবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অ্যাডমিশন, জব এবং স্টাডি রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।